জামাই আবদার করে বসলো তার নবাবী সেমাই লাগবেই লাগবে। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা তো জানেন ভালোবাসার ডালা সাজিয়ে সারপ্রাইজ করেছিলাম। এটা তো আমার পক্ষ থেকে দিয়েছি, কিন্তু তার আবদার ছিল নবাবী সেমাই খাবে। নবাবী সেমাই এত বেশি পছন্দ, ঈদ হোক বা যে কোনো অকেশন হোক সে নবাবী সেমাই খাবেই। যদি বলা হয় সব থেকে পছন্দের ডেজার্ট কি, সে এক কথায় নবাবী সেমাইয়ের কথাই বলবে। ঘি দিয়ে প্রথমে সেমাই আমি ভেজে নিলাম, তারপরে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভেজে নিব। ভাজা হলে এটা আমি নামিয়ে এখানে 2.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। সেই সাথে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তবে কনডেন্স মিল্ক থাকলে আরও বেশি ভালো হতো, আলাদা একটা স্মেল আসে। এখন এটা আমি অনবরত নাড়তে থাকবো জাল আসা পর্যন্ত। যখন দুধ গরম হয়ে আসবে তখন আমি কাস্টার্ডটা এখানে ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকবো। কাস্টার্ড দেওয়ার পরে যখন ঘনত্ব হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলছি। আমি আর ডিটেলসে সেরকম কিছুই বললাম না। এখন ফাইনাল কাজ করব, প্রথমে 1 লেয়ার সেমাই দিলাম, এরপরে উপর দিয়ে আমি মিশ্রণটি ঢেলে দিলাম। মিশ্রণ গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, তাতে করে নিচের যে লেয়ারটা সেটা সিদ্ধ হবে আর উপরের লেয়ারটা ক্রিস্পি থাকবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি উপরের লেয়ারটা দিয়ে দিলাম। উপর দিয়ে বাদাম দিয়ে সাজানো যেত, কিন্তু প্রথমত বাদাম ছিল না, আর দ্বিতীয়ত যার জন্য বানাচ্ছি সে আসলে বাদাম দিয়ে এটা খেতে বেশি পছন্দ করে না। এই ভিডিওটা আমার আগের দিন রাতের করা। নবাবী সেমাই বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। সব জায়গায় সেম অবস্থা, অনেক বেশি রোদ উঠে প্রচণ্ড রকমের গরম পড়ে। মে, জুন, জুলাই এই কয়েক মাস পর্যন্ত গৃহিণীদের খুব কষ্ট হয় রান্নাবান্না করতে, কারণ একই তো তাপমাত্রা অনেক বেশি, সেই সাথে আবার চুলার তাপমাত্রা, সব মিলিয়ে একদম খুবই গরম থাকে। আর এই তাপমাত্রা রান্না করা একটু কষ্টই হয়। রুটি ডিম ভেজে নিলাম, এখন খাবো। বিছানায় বসে আমি খাচ্ছি। এখন চা ঢেলে নিব। আমি মাঝে মাঝে বলি কি, এই গরমে আসল যোদ্ধা তো তারাই যারা দুবেলা চা খায়। একটু ফান করলাম আর কি। আসলে গরমে অনেকেই কিন্তু চা খাওয়া বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো আসল চা প্রেমিক, তাই চা খাওয়াটা আসলে বাদ দেওয়া হয়নি, চা খেতেই হয়। চা খাওয়া শেষ, এখন দুপুরের জন্য রান্না বান্না করব। টমেটো দিয়ে মাছ রান্না করব আর করব হচ্ছে দুশকুশি ভাজি। তো আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি সব মশলাও দিয়ে দিয়েছি, সেই সাথে টমেটোও দিয়ে দিলাম। পেঁয়াজ যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে ভুনা করে নিব। মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। মাছ ভুনা হয়ে গেলে একটু বেশি করে পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এখন আমি ভাজি বসিয়ে দিব, দুশকুশি ভাজি। দুশকুশি ভাজির মধ্যেও আমি হচ্ছে যে হলুদের গুঁড়া, লবণ আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো। এই ফাঁকে ইনার পাপা নবাবী সেমাইয়ের চা চেয়েছিল, তো আমি এখনই দিয়ে আসলাম। নবাবী সেমাইটা অনেক মজা ছিল খেতে, ভালোই হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।